আমিনার এমন কিছু নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন যার জন্য আমার মেয়ে আমিনাকে আমি বাইরে বের হইতে দেই না। আমার মেয়ে আমিনার ভিতরেও তো নূর রয়েছে, যেই ভয়ে আমি আমার কন্যাকে বাইরে আসতে দেই না। ওহাব জুহরি রাজি হয় না, আব্দুল মুত্তালিব ছাড়ে না। এক পর্যায়ে ওহাব জুহরি বলে, ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা মেনে নিলাম। যদি তোমার সন্তানকে দেখে আমার ভালো লাগে তাহলেই তোমার সন্তানের সাথে আমার কন্যার বিবাহ দিয়ে দেব। সন্ধ্যার সময় হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার, সামনে যাওয়ার মতো কোনো জায়গা নাই। সামনে দেখতে পেলেন একটা অট্টালিকা বাড়ি। আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। গেটের দারোয়ান রয়েছে, গেটের দারোয়ানকে ডাকলেন। দারোয়ানকে বললেন, ও দারোয়ান, এদিকে আসো, শোনো, এই বাড়ির মালিককে, এই বাড়ির মালিককে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। এইবার দারোয়ান চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন তার মনিব নামাজ আদায় করে। আল্লাহু আকবার। দারোয়ান দৌড় দিয়ে বাইরে চলে আসলেন, এসে বলছেন, ওগো প্রতীক, ওগো মনিব, তোমরা কে? তোমাদেরকে চিনি না। আমার মালিক এই সময় মাগরিবের নামাজ আদায় করে, এখন তো দেখা হবে না, একটু দেরি করতে হবে। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, আমরা দেরি করব। নামাজ শেষ হওয়ার পর তোমার মনিবকে একটু নিচে আসতে বলো, তার সাথে আমাদের কথা হয়ে গেছে। আমাদের বাড়ি হলো মক্কায়, আমরা ভুল করে সিরিয়ায় যাওয়ার পরিবর্তে ইয়াসরিফের দিকে চলে এসেছি। রাত্রিটা আমরা একটু আশ্রয় নিতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন খেলা খেলবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। নামাজ শেষ করার পর যখন দারোয়ান তার মনিবকে ডেকে আনলেন, আব্দুল ওয়াহাব জুহরি যখন বাসা থেকে গেটের সামনে আসলেন, এসে দেখেন তার বন্ধু মুত্তালিব দাঁড়িয়ে আছে, সঙ্গে 9টা পুত্র সন্তান দাঁড়িয়ে রয়েছে। আব্দুল ওয়াহাব জুহরি বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি এখানে কেন দাঁড়িয়ে রইলা? আর তোমার সঙ্গে এই 9টা পুত্র কি? আব্দুল মুত্তালিব বলে, ও ওয়াহাব জুহরি, তোমার বাড়ি বুঝি এইটা? আব্দুল ওয়াহাব জুহরি বলে, বন্ধুরে শোনো, এটাই হলো আমার বাড়ি। তুমি কেমন করে এই রাস্তায় এই সময় চলে আসলা? আব্দুল মুত্তালিব বলে, বন্ধুরে, আমি ব্যবসার জন্য সন্তানদেরকে নিয়ে সিরিয়ায় গমন করতেছিলাম, কিন্তু পথ ভুল করে আল্লাহ পাক কেমন করে তোমার বাড়ির সামনে এসেছেন। আজকে রজনীটা আমি তোমার বাড়িতে থাকতে চাই। আব্দুল ওয়াহাব বলে, ও আমার বন্ধু শোনো, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে আজকে আমার বাড়িতে থাকো। আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে আব্দুল ওয়াহাব জুহরি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রিতে দুই বন্ধু বসেছেন গল্প করার জন্য। ওয়াহাব জুহরি বলছে, ও আমার বন্ধু, আল্লাহ পাক তোমাকে কয়টা সন্তান দিয়েছেন? আব্দুল মুত্তালিব বলছে, ও আমার বন্ধু ও আমার বন্ধু শোনো, আল্লাহ পাক আমাকে 10টা পুত্র সন্তান দিয়েছেন আর 6টা কন্যা সন্তান দিয়েছেন। এই সর্বমোট 16টা সন্তান আল্লাহ পাক দিয়েছেন। এইবার ওয়াহাব জুহরি বলে, আল্লাহ পাক তো তোমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলে, বন্ধু রে, তোমাকে আল্লাহ পাক কয়টা সন্তান দিয়েছে? এইবার আব্দুল ওয়াহাব জুহরি বলে, আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বলছে, ও প্রাণের বন্ধু, আল্লাহ পাক যেহেতু তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, কন্যা সন্তানের নামটা কি রেখেছো? ওয়াহাব জুহরি বলছে, বন্ধু রে, আমার কন্যা সন্তানটার নাম রেখেছি আমিনা। ও আমার প্রাণের বন্ধু, এই যে আমিনা নাম রাখলাম, তার
কিন্তু আমার কন্যা সন্তানের এমন কিছু গুণ রয়েছে, এমন কিছু বরকত আল্লাহ পাক আমার কন্যা সন্তানের মাঝে দিয়েছে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আল্লাহ এত বড় নিয়ামত আমার ঘরে দিলেন। আব্দুল মুত্তালিব বলে, ও প্রাণবন্ধু, আমার একটা পুত্র রয়েছে যার মাঝে আল্লাহ পাক এমন কিছু নিদর্শন দিয়েছেন, সেই পুত্রটার নাম হলো আব্দুল্লাহ। এই পুত্রকে নিয়ে আমি সব জায়গায় যাই না, এই যে আমার 9টা সন্তানকে নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু আমার সেই পুত্র আব্দুল্লাহকে আমার বাড়িতে রেখে এসেছি। ও আমার বন্ধু, তোমার কাছে আমি একটা আবদার জানাই, একটা দরখাস্ত জানাই, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে তোমার কন্যা আমিনার বিবাহ দিবা কি? এই কথা যখন আব্দুল মুত্তালিব বললেন, ওহাব জুহরি বলে, বন্ধুরে, তোমার 9টা পুত্রকে দেখেই আন্দাজ করে ফেলেছি তোমার 10 নাম্বার পুত্র আব্দুল্লাহর চেহারা কেমন হবে। আব্দুল মুত্তালিব বলে, বন্ধু, এই 9টা পুত্রের সাথে আমার 10 নাম্বার পুত্র আব্দুল্লাহর কোনো তুলনা হবে না। আল্লাহ পাক আব্দুল্লাহর ভিতরে এমন কিছু গুণ রেখে দিয়েছেন, এমন কিছু নিদর্শন দিয়েছেন। ও বন্ধু, আমার ওই পুত্র আব্দুল্লাহ যেই দিন সোমবার হয়, ওই সোমবারের দিন আমার পুত্রের কপালের ভিতরে নূর চমকাইতে থাকে। ওহাব জুহরি বলে, বন্ধু, কি বলো, কি বলো? আমার কন্যা আমিনার এমন কিছু নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন, যার জন্য আমার মেয়ে আমিনাকে আমি বাইরে বের হইতে দেই না। আমার মেয়ে আমিনার ভিতরেও তো নূর রয়েছে, যেই ভয়ে আমি আমার কন্যাকে বাইরে আসতে দেই না। ওহাব জুহরি রাজি হয় না, আব্দুল মুত্তালিব ছাড়ে না। এক পর্যায়ে ওহাব জুহরি বলে, ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা মেনে নিলাম, যদি তোমার সন্তানকে দেখে আমার ভালো লাগে, তাহলেই তোমার সন্তানের সাথে আমার কন্যার বিবাহ দিয়ে দেব। আমার বন্ধু, এই যে 9টা ভাইয়ের ভিতরে আব্দুল মুত্তালিব বললেন, যাও যাও যাও, তোমরা ওই মক্কাতে চলে যাও, তোমরা গিয়ে আমার পুত্র আব্দুল্লাহকে বর সাজিয়ে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের পুত্রগুলো চলে গেলেন মক্কাতে, গিয়ে আব্দুল্লাহকে বলছেন, ও ভাই, আমাদের সঙ্গে চলো, তোমাকে ইয়াসরিবে যেতে হবে। আব্দুল্লাহ বলল, কেন আমি ইয়াসরিবে যাব? এইবার আব্দুল্লাহর ভাইরা বলছে, আব্বা জান তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। আব্দুল্লাহ সুন্দর করে রেডি হয়ে গেল, তার ভাইদের সঙ্গে ইয়াসরিবের দিকে নিয়ে গেলেন। যত ইয়াসরিবের দিকে যায়, আব্দুল ওহাবের মনের ভিতরে কেমন জানি আল্লাহ পাকের পক্ষ থেকে আনন্দ উতলায়। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ যখন আব্দুল ওহাবের দরজায় অর্থাৎ গেটের সামনে গিয়ে যখন হাজির হয়, আব্দুল ওহাব দেখতে পেল তার পুরো প্রাসাদটা কেমন যেন নূরে চমকাইতে লাগলো। আব্দুল ওহাব যখন আমার নবীর আব্বা জান আব্দুল্লাহর দিকে একটাবার নজর দিয়েছেন, একটাবার নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জুহরি এইবার আব্দুল মুত্তালিবকে বলে, বন্ধু, কিছু সময় পূর্বেও তুমি আমার মেয়েটাকে তুমি ভিক্ষা চাইছিলে তোমার পুত্রের সঙ্গে বিবাহের জন্য। ও বন্ধু, আমি তোমার পুত্রকে দেখি নাই, আমি তোমার পুত্রকে দেখার পর আমি ওহাব জুহরি আব্দুল মুত্তালিব তোমার কাছে আমার মেয়েটা ভিক্ষা দিতে চাই। আমার বন্ধুগণ, আজকে আমরা কত কিসসা কাহিনী শুনলাম,
কত রকমের কত কি শুনলাম, ইউসুফ জুলেখার কিসসা শুনলাম। তদানীন্তন সময়ে ওই মিশরের মেয়েরা ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিত। কিতাবে এসেছে তারা যদি একটা বার আমার নবীজিকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল নয় তাদের কলিজাটাও কেটে ফেলে দিত। তার বাস্তব প্রমাণ হলো আমার নবীজির পিতা আব্দুল্লাহ।